সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি, সেবার নামে চলছে প্রতারণা, রাজনীতির নামে অপরাজনীতি, আর সংস্কৃতির নামে অপসংস্কৃতি। কিছু মুখোশধারী দুর্বৃত্তের হাতে জিম্মি আমাদের গোটা সমাজ ব্যবস্থা, আমাদের সভ্যতা। এই সমস্ত মুখোশধারী দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে আপনারই সামনে তুলে ধরবে অপরাধের খোঁজ। কেউ জায়গাটা বিক্রি করতে চাইতেছিল না সাইফুলের কাছে, যার জন্য আমার আম্মাকে প্রথমে টার্গেট করে। আমরা ভুলেও বিশ্বাস করতে পারি না যে সে আমাদের সাথে এরকম প্রতারণা করবে। আম্মা ওখানে ঢোকার পরে আইসিইউতে আপনি হার্ট অ্যাটাক করছে এই টাকার শোকে। আল্লাহ পাক একজন কিন্তু উপরে আছে, আমি কতটুকু দোষী কতটুকু নির্দোষী। দর্শক, এশিয়ান টেলিভিশনের অপরাধ অনুসন্ধানমূলক অনুষ্ঠান অপরাধের খোঁজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি উল্লাস মুর্তজা। সমাজের নানান ঘটনা, অনিয়ম এবং জটিল পরিস্থিতিগুলোর চিত্র তুলে ধরে অপরাধের খোঁজ। দর্শক, রকিবুল করিম এবং সাইফুল ইসলামের জমি বিক্রির যৌথ ব্যবসার কথা মনে আছে নিশ্চয়ই। যে সম্পর্ক শুরু হয়েছিল পারস্পরিক বিশ্বাসে, তা একসময় রূপ নেয় গুরুতর আর্থিক দ্বন্দ্বে। এই অনুসন্ধানে চুক্তিভঙ্গের অভিযোগ, অর্থ লেনদেনের জটিলতা এবং এর সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের গভীরে যাওয়া হবে। তারই বিস্তারিত তুলে ধরব আজ। সে বাড়তি টাকা নিছে না 2.5 কোটি টাকা, সেটা সে এনে ফুটন দিবে না। আমরা এটা কখনো যাচাই বাছাই করতে জানি, কারণ আমরা ওর কথার উপরে বিশ্বাস করছি। মধ্যখানে আবার 19 সালে করোনা শুরু হয়েছে, এর সাথে আমাদের অনেকটা দ্বন্দ্ব লেনদেন আছে। এটা হইলে আমরা একটা রফা দফা করে আনতাম বাইরে আসি। ডিট পর আমি জায়গা বেচা কেনার পরে যে আমার 65 লাখ টাকা বাড়তি ছিল, এই টাকাটাও আমাকে দিবে, কিন্তু কোনো টাকাই আমাকে দেয়নি। দুজনের এই জটিল অধ্যায়ের শুরু 2018 সালে রকিবুল করিম ভুঁইয়া ও সাইফুল ইসলাম একটি বৃহৎ ভূমি উন্নয়ন ব্যবসায় চুক্তিবদ্ধ হন। চুক্তিপত্রে উল্লেখ ছিল রকিবুল জমি সংগ্রহ করবেন এবং সাইফুল সেই জমি কাঠা প্রতি 1 কোটি টাকা মূল্যে, অর্থাৎ প্রায় 29 কোটি 15 লাখ টাকায় কিনে নেবেন। আমি বাইনারি 1 কোটি টাকা এই টাকাটাও পাবো, এবং আমি যে টাকাটা আমার ওর সঙ্গে 1 কোটি টাকা ডিট হওয়ার পর আমি জায়গা বেচা কেনার পরে যে আমার 65 লাখ টাকা বাড়তি ছিল, এই টাকাটাও আমাকে দিবে। এই লেনদেনে জটিলতা সৃষ্টি হয় জমির অংশীদার শামসুল হকের 4.96 কাঠা জায়গা নিয়ে। জমিটি ব্যাংকের দায়বদ্ধ থাকায় বন্ধক ছাড়াতে উভয় পক্ষ থেকে মোট 2 কোটি টাকা শামসুল হককে প্রদান করা হয়। রকিবুল করিমের দাবি, পরবর্তী সময়ে সাইফুল ইসলাম চুক্তি লঙ্ঘন করে সেই 2 কোটি টাকায় আত্মসাৎ করেন, যার মধ্যে 1 কোটি টাকা ছিল রকিবুল করিমের পরিবারের। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধানী দল পূর্বেই একটি প্রতিবেদন প্রচার করেছিল। শামসুল হকের জমিটা ব্যাংকে মর্গেজ আমরা জানি না। শামসুল হক বলল যে আমাদেরকে ভাই 2 কোটি টাকা দেন, হ্যাঁ আমরা যে টাকাটা জমা দেন ব্যাংকের থেকে, মূল কাগজটা ওটা আপনাদেরকে রেস্টি দিয়ে দিতেছে, যে সপ্তাহখানেকের ব্যাপার, 7-10 দিন। হ্যাঁ, সাইফুল অনেক বুঝাই শোনা অনেক কোয়া মানে কিভাবে জানি আমাকে হিপনোটাইজ করে ফেলাইছে। কেউ জায়গাটা বিক্রি করতে চাইতেছিল না সাইফুলের কাছে, যার জন্য আমার আম্মাকে প্রথমে টার্গেট করে। শামসুল হকও আমাদের প্রতিবেশী। আমাদেরকে বললো যে ভাই আপনার জায়গাটা বিক্রি করে দিই, আপনাকে একটা ভালো পরিমাণ টাকা দিব। তো সে আমাদের যে পরিমাণ টাকার কথা বললো, এতে আমরা খুব খুশি হলাম। আমাদের জায়গার পরিমাণ ছিল 5 কাঠা, প্রতি কাঠা ওই বিক্রি করছে 1 কোটি 20 লাখ টাকা করে, আর আমাদেরকে দিছে এভারেজ 1 কোটি টাকা করে 29 কাঠা। প্রথমে 2টা জমি রেস্টি দিছে, আমাদেরটা সামনেরটা, তারপর 3 নাম্বারটা 4 নাম্বারটা। প্রথম প্রতিবেদন প্রচারের পর অভিযুক্ত সাইফুল ইসলাম নিজ থেকে কথা বলার আগ্রহ দেখান। তার বক্তব্য শোনার আগে অনুসন্ধানী দল সাইফুল সম্পর্কে এলাকাবাসীর কাছে জানতে চায় তার ব্যাপারে। সে প্রত্যেকটা মানুষের সাথে তার খুব ভালো সম্পর্ক, এবং সবচেয়ে তার বড় গুণ হচ্ছে সে একজন নামাজি ব্যক্তি। সে ওই চাঁদাবাজি, লুণ্ঠন বা হারাম খাওয়া এই জাতীয় কোনো কাজের সাথে আমার যতদূর জানি আমি কোনো রকম সে সম্পৃক্ত নাই। এলাকাবাসীর কথা শুনে আমরা অনেকটাই অবাক হই যে সাইফুলের বিরুদ্ধে রকিবুলের এত অভিযোগ, অথচ এলাকাবাসী বলছে তার বিপরীত। আমরা যত সময় থাকছি তত সময় দেখছি নির্যাতিতই, কারণ এই দেশের জন্য বা দলের জন্য অনেক কিছু করছে। 2-3 জনের মধ্যেও একজন থাকবে, এত নির্যাতিত হয়েছে। উনি গরিবের বন্ধু। এই যে আমি দোকানপাট করি, বালা ঠিক বলতে না, আরো মাঝে মাঝে চালান দেয়, টাকা দেয়, পয়সা দেয়, সে আমার অনেক সাহায্য করে। এরপর অনুসন্ধানী সদস্যরা সরাসরি কথা বলে সাইফুল ইসলামের সাথে। সাইফুলের দাবি, রকিবুল করিম তার কাছ থেকে কোনো টাকা পান না, পাওনা টাকা থাকলে তা শামসুল হকের কাছে। না, আমার কাছে তো রুমান কোনো টাকা পায় না। কার কাছে পায়? রুমান টাকা পাইলে চেক হিসাবে শামসুল জামানের কাছে পায়। সাইফুলের কথায় দায়ী শামসুল হক তিনি নন। যদি তিনি হতেন তবে রকিবুলের মামলা হতো তার বিরুদ্ধে, কিন্তু রকিবুল মামলা করেছে শামসুল হকের বিরুদ্ধে। 1 কোটি 25 করে পেমেন্ট নিছে আমার তো, আমি টাকাটা বেশি দিছি না। আমরা যদি বাড়তি টাকা দিছি 25 লাখ 20 লাখ করে জায়গা আলাদা করে রুমানে, আমরা বাকি টাকাটা শামসুল জামানের সাথে অ্যাডজাস্ট করে আমরা রেস্টুরেন্টে দিতে হইছে। বিএনপির ক্ষমতা দেখে জমি দখল এগুলো দেখেন আপনি, এই যে লোকজন আছে এলাকার স্থানীয় লোকজনের কাছে সকল নাই। রাজনৈতিক মামলা তো এই যে রুমানেরই করছে।
দর্শক, একজন টাকা দাবি করছেন, অন্যজন অস্বীকার করে মামলা না করার প্রশ্ন তুলছেন। এই আর্থিক দ্বন্দ্বে মধ্যস্থতাকারী শামসুল হকের ভূমিকা কী ছিল? তিনি কেন চেক দিলেন এবং কেনই বা মামলার আসামি হলেন? অপরাধের খোঁজ এই রহস্যের জট উন্মোচন করবে। ফিরছি একটি ছোট্ট বিরতির পর, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর স্বাগত অপরাধের খোঁজে। সমান তালে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ। রকিবুল করিম এবং সাইফুল ইসলামের কথায় বারংবার উঠে আসছে আরেকজন ব্যক্তির নাম। তার নাম শামসুল হক, যাকে ঘিরেই মূল জটিলতা। হাতে ভাই ধরে আমার থেকে এই টাকাটা নেয়, আমরাও ছিলাম, আমার থেকে 1 কোটি টাকাটা নেয়। আমি তো তার মাত্র টাকা নিইনি, টাকা নিছি রুমান। আমার সাথে লেনদেনও রুমান। রুমানের মায় আমারে ফোন করবো 7টায়, রুমান 6টা ফোন দিয়া কয় কাকা মায় কিন্তু ফোন দিবে, টাকা তো রুমানের অ্যাকাউন্টে। দ্বন্দ্বে যখন দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে দোষারোপ করছে, তখন অনুসন্ধানী দল মধ্যস্থতাকারী শামসুল হকের বক্তব্য জানতে চায়। 2 কোটি টাকার এগেইনস্টে 2টা চেক দেওয়া ছিল, 2টা চেকের ভিতরে একটা চেক ওনারা আমাদেরকে ফেরত দিচ্ছে, একটা দিতে পারে নাই। ওই কারণে আবার সাইফুল ইসলাম সাহেব আরেকটা চেক আমার ব্যাংক থেকে দিতে, ওই চেক দিয়ে এই চেক আমি ফেরত দিয়ে যাবো। মানে বিষয়টা হচ্ছে যে ব্যাংক থেকে তারা জায়গাটা বুঝে নিয়েছে এরকম। জি, ব্যাংক থেকে তারা টাকা বুঝে নিচ্ছে। কিন্তু এখানে যে রুমন আছে, তিনি তো অভিযোগ করছেন যে তিনি কিছুই জানেন না, পুরোটা সাইফুল ইসলাম নাকি বলে আপনাকে একটা লিখিত দিয়েছিল যে রুমনের যে টাকাটা আছে সেটার হিসাব মানে রুমন, মানে যার কাছে আপনার একটা চেক ছিল। শোনেন, এটা তারা জমি, তারা নিজেরা ব্যবসা করতে যে জমিটা বায়না করছে, আমার সাথে না, আরো অনেকের সাথে বায়না করছে। হেলথকেয়ারের কাছে জমি বিক্রি করছে। আমার কথা বুঝতে পারছেন ভাই? শামসুল হকের দাবি, তার কাছ থেকে কোনো অর্থ পাওনা নেই। যদি থাকতো তাহলে রকিবুলের কাছে থাকা তার চেকটি অবশ্যই ফেরত আসতো। আমি তাদের কাছে 2 কোটি টাকা ক্যাশ নিয়ে আবার ব্যাংকে জমা দিচ্ছি, ব্যাংকে জমা দিয়ে ব্যাংকে রিডামশন করে তাদের জমি তাদেরকে আমরা রেজিস্ট্রি করে দিচ্ছি। এখন আমার প্রশ্ন হইতেছে যে আমার সাইফুল ইসলাম আমাকে, আমি যে চেক দিয়েছিলাম 2 কোটি টাকা নেওয়ার কারণে, সাইফুল ইসলামের চেক আমি ফেরত পাইছি, কিন্তু রোমানরা আমাকে চেকটা ফেরত দেয় না। মানে রোমান বলতে চাচ্ছে যে তারা 1 কোটি টাকা এখনো পায়। আমার কাছ থেকে কিসের জন্য 1 কোটি টাকা পাবে? আমার তো জমি ওনাদেরকে দেওয়ার কথা, ওনাকে আমার নাম। যাদের অভিযোগটা হচ্ছে এরকম যে জমিটা যেটা হেলথ কেয়ারকে করে দিয়েছে সেটা সাইফুল ইসলামকে জানিয়ে দিয়েছেন, কিন্তু রুমুনকে না জানিয়ে আপনি। আরে সাইফুল ইসলাম কারণ সেই গ্রুপ পুরাটাই আসছে তারা ব্যাংকে, ব্যাংক দিচ্ছে তো, এটা তো আমার কোনো দায়বদ্ধতা নাই। অথচ রকিবুল করিমের পরিবারের অভিযোগ, সমস্ত নিয়ম ভঙ্গ করে শামসুল হক সব অর্থ ও জমি সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করেন। চুক্তিপত্রের অন্যান্য অংশীদারদের অনুপস্থিতিতে এভাবে সম্পত্তি হস্তান্তর। রকিবুলের পরিবারের মতে এটি ছিল শামসুল হকের পরিকল্পিত চুক্তিভঙ্গ। শামসুল হক চিটিং করেছে একরকম। ওর কিছু লোকের মাধ্যমে তারা আমরা ইনডিরেক্টলি জানতে পেরেছি যে 2019 সালে কোম্পানি টাকাটা তাদের দিয়ে দিয়েছে। বলে কি যে না, ওরা জায়গা বুঝে নিছে, ওরা দিবে আমাকে টাকা। এই করতে 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 মনে করেন 7 বছর চলে গেছে, আমার মাকে খালি আশাই দিয়ে রাখছে। টাকা আদায়ের জন্য রকিবুল করিমের পরিবার সাইফুলের কাছে বারবার গেলেও তা পাননি, বরং হুমকির সম্মুখীন হতে হয়েছে বলে তারা অভিযোগ করেন। আমার আম্মা যেহেতু ডায়ালিসিসের পেশেন্ট, আমাদের তো মানে আনলিমিটেড টাকা লাগতেছিল। যখন খুব ক্রাইসিস চলতেছে তখন তো আমাদের টাকা লাগবেই। তখন সাইফুলের কাছে আমরা বারবার যাই ফোন দিলাম। পরে আমার বড় বোন গেছে, পরে আমার বড় বোনের সাথে ঝগড়াঝাটি, আমার বড় বোনকে মারতে নিয়েছিল। শামসুল হকের কাছে যখন আমরা যাই, শামসুল হক বলে টাকা তো আমি দেবো না, টাকা দেবে সাইফুল। সে আমাদের কাছে টাকা নিয়ে গেছে। সাইফুলের কাছে আমরা যখন যাই, সাইফুলকে আমি তো কোম্পানি থেকে কোনো টাকা পাই নাই, কিন্তু পরবর্তীতে আমরা জানতে পারলাম যে সে টাকা আজকে থেকে আর 2019 সালে সে টাকাটা তুলে সে খেয়ে ফেলছে। সাইফুলের ব্যবসায়িক সহযোগী মোহাম্মদ জাহাঙ্গীর আলমও এই ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়, যিনি বর্তমানে পলাতক। সে মূলত কাঁচা বায়না করেছিল এবং 1 কোটি টাকাটা চেক দিয়েছিল। এটা হয়েছিল ওই মিডিয়াম্যান সাইফুলের অফিসে। যুবলীগের একজন নেতা ছিল জাহাঙ্গীর, সে ছিল সাইফুলের পার্টনার ওই সময়। আর ছিল আমার ভাই ছিল, শামসুল হক ছিল এবং সাইফুল ছিল। এখন বিএনপির থানার যুগ্ম আহ্বায়ক, তখন কিছু ছিল না ও বিএনপির। ও তখন ছিল ব্যবসায়ী এবং সন্ত্রাসী, এবং জাহাঙ্গীরকে সাথে নিয়ে সব কাজ করতো। জাহাঙ্গীর রুমানের পার্টনার, রুমানের লগে ওনারা আছে জিজ্ঞেস করেন। এলাকায় যে আমাদের পিছন ইস্টাহাউজিং যত জায়গা জুগা ভরা মাটির কন্ট্রাক্টারি জাহাঙ্গীর আর রুমান করছে আওয়ামী লীগের আমলে। আমি তো এলাকায় ছিলাম না। স্থানীয় তথ্য সূত্রে জানা যায়, সাইফুল ইসলামের যাত্রা শুরু হয় সাধারণ নির্মাণ শ্রমিক হিসেবে। এরপর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমের সাথে ঘনিষ্ঠতার মাধ্যমে তিনি ভূমি উন্নয়ন ব্যবসায় প্রবেশ করেন। সরকারের পদ পরিবর্তনের পর তিনি হাতিঝিল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ লাভ করেন। এই পদ পরিবর্তন তার আঞ্চলিক প্রভাবকে আরো সুসংহত করে বলে অভিযোগ রয়েছে। সাইফুল যে অনেক আগে থেকে 90-95-তে লেবারের
কাজ করতো। জাহাঙ্গীর হলো যুবলীগের ছিল, নেতা ছিল, বড় নেতা। ওই সব কিছু প্রভাব খাটাইছে। ওই মানে মূলত চিটারি করছে। তার বিরুদ্ধে এলাকায় সম্পত্তি সংক্রান্ত বিরোধ তৈরি, মারামারি ও স্থানীয় প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ রয়েছে। সে রাজনৈতিক ক্ষমতা অপব্যবহার করে, তারপরে আপনার সিন্ডিকেট ম্যান্ডিকেট উনি জড়িত আছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতে অনেকেই ভয় পান। মানুষজন অনেকে অনেক কথা বলে। এখন কথা হচ্ছে এগুলা নিয়ে তো আমি কি বলতে পারি বলে, আমার তো জীবনে নিরাপত্তা, আমি যদি ওর বিরুদ্ধে কিছু বলতে চাই সমস্যা হতে পারে না। সে হুমকি তুমকি দেয় বা উড়াইয়ে নিয়ে যাবে বাসা থেকে, একটা ঝামেলার ভিতরে মানে ফালাই দেবে। কেউ ভয়তে মুখ খুলতে পারতেছি না, আমরা নিজেরাও আছে আতঙ্কের ভিতরে। তবে অনুসন্ধান চলাকালে অনেকেই তা অস্বীকার করেন, উল্টো সাইফুলের পক্ষে কথা বলেন। তাদের দাবি সাইফুল এ ধরনের কাজ করতেই পারেন না। সে আসলে একটা ভালো লোক। একজন মানুষ অসহায় পড়লে তার সাইডে থাকে, তার বাসায় তার মানে 2-4টা লাগলো, তার দিয়ে মানে উপকার করে। উনি ব্যক্তি হিসেবে কেমন? ব্যক্তি হিসেবে ভালো। আমরা এলাকা মারামারি করে, জায়গা জমি দখল করে না, এরকম কিছু দেখি না, আমরা ছোট থেকে দেখতেছি। আমি জানি যে সে ল্যান্ডের ব্যবসা করে, আবার সম্রাট ডেভেলপ কোম্পানির মালিক, এখানে এগুলো, কিন্তু আমি আর বেশি কিছু জানি না। আচ্ছা, ব্যক্তি সাইফুল হিসেবে আপনাকে কেমন লাগে? ব্যক্তি হিসাবে তো সে ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ টামাজ করে, ব্যক্তি হিসাবে ভালো। বাইরে থেকে অনেক কিছু বলতে পারে যে এরকম জমি জমা দখল, ফ্ল্যাট দখল, বাড়ি দখল, কিন্তু না, আমরা যে জমিটাতে আছি এখানে সাইফুল বসে, আমরা বসি। এটাও তো সে মামলা ডিগ্রি পেয়েছে, ডিগ্রি পাওয়ার পরেই এটাতে সে অবস্থান করতেছে। দর্শক, চুক্তিভঙ্গের অভিযোগ, বিপুল অর্থ আত্মসাতের দাবি এবং স্থানীয় প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত দখলদারিত্বের অভিযোগ। সাইফুল ইসলাম এই সমস্ত অভিযোগকে মিথ্যা এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে উড়িয়ে দিয়েছেন। এশিয়ান টিভির অনুসন্ধানী দল এখন সাইফুল ইসলামের কাছে তার বিরুদ্ধে উত্থাপিত প্রতিটি অভিযোগের জবাব চাইবে। তার দাবি কতটা যুক্তিসঙ্গত জানুন একটি বিজ্ঞাপন বিরতির পর। দর্শক, বিরতির পর আবারও স্বাগত অপরাধের খোঁজে। সাইফুল ইসলাম পুরো বিষয়টাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন। অন্যদিকে দীর্ঘ আর্থিক দ্বন্দ্বের ফলে রাকিবুলের পরিবারে নেমে এসেছে এক মর্মান্তিক পরিণতি। প্রথম পর্ব প্রচারের পর অপরাধের খোঁজ টিম আবারও রকিবুল সাইফুলের এলাকায় যায়, আরও বিস্তারিত অনুসন্ধানের জন্য। গভীরভাবে মনোযোগ দেয় তাদের দুজনের দ্বন্দ্বের বিষয়েও। এলাকাবাসীর বক্তব্যের সাথে রকিবুলের বক্তব্যে ব্যাপক তফাৎ। পুনরায় অনুসন্ধানে সাইফুলের ছেলের মারামারির বিষয়টি নিয়েও ভিন্ন তথ্য মেলে। দুই বন্ধুর মধ্যাকার তুচ্ছ ঘটনাকে অভিযোগে আনে রকিবুল ও তার স্বজনরা, কিন্তু আসল ঘটনা ছিল অন্যরকম, যা এলাকাবাসীর কথায় আরো স্পষ্ট হয়। এটা নিজেরাই তো একটা ভুল বুঝাবুঝি থেকে মারামারি হয়েছে, পরে আবার সমাধান হয়ে গেছে। ওই যে হাতিরঝিল থানার যুগ না আহ্বায়ক জীবন আঙ্কেল, উনি বৈশাখীরা মিলমিশ করে দিয়েছেন। কিছু রাজনৈতিক প্রভাব বিস্তার করার জন্য আধিপত্য নিয়ে দেখছে যে সাইফুল একটু চাপায় রাখলে হ্যাঁ একটু সুবিধা হয়। সাইফুলের এক সময়ের ব্যবসায়িক পার্টনার এবং রকিবুল ও তার পরিবারের অভিযোগ, যেই জাহাঙ্গীরের দিকে অপরাধের খোঁজ টিম তার সাথেও কথা বলে। তার কথাতেই সাইফুলের প্রভাব ও অতীতের রাজনৈতিক জীবন নিয়ে যে অভিযোগের বিষয়টা কতটা অসত্য তারও প্রমাণ মেলে। সাইফুল নামে কাউকে চিনতেন হাতিঝিল এলাকার? জি জি। আচ্ছা, সে কি আপনার বিজনেস পার্টনার ছিল? না না না, উনি আমার এমনি কোনো ব্যবসায়িক পার্টনার না, শুধু আমরা এই জমি জমার ব্যাপারে ওই যে আপনার মিডিয়া হিসাবে আমরা ছিলাম আর কি। শামসুলকের সাথে কি নিয়ে ঝামেলা হয়েছিল? শামসুলকের ওখানে একটা ফ্লোট ছিল, তো শামসুলকের ফ্লোট পাশাপাশি আরো অনেকগুলা রোমানদের ফ্লোট, রুজিয়াফা, অনেকের ফ্লোটেই আমরা ওই যে কথা বলছে সাইফুল সাহেবই, তা আমার রাইখা নিচ্ছে সাথে। আমরা কেউ জানতাম না যে এটা মর্গেজ আছে। যখন উনি রেস্ট্রি দিবে তখন উনি শামসুলক সাহেব বলছে যে আমার তো এটা ব্যাংকে মর্গেজ। জি, এখন ব্যাংক যখন ব্যাংকের টাকা না পাবে তাহলে তো আপনার মর্গেজ এরিয়া ছাড়বে না, এই রেস্ট্রি দিতে দিবে না। মার্চে যখন লকডাউন দিছে আর এই টাকাগুলো লেনদেন হয় নাই, টাকা ওইখানে আটকে রয়েছে, বুঝছেন। তো আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক চেষ্টা করছিলাম, হেলথ কেয়ারে অনেকবার গেছি, ওনারা টাকা দিয়ে দিচ্ছি আর দেয় নাই। এখন রোমানের সাথে ওই যে ওনার কি লেনদেন হয়েছে
কিভাবে কথা হয়েছে আমি কোনো কাগজ পাই নাই। উনি আর আপনি মিলে নাকি বলে বিভিন্ন মানুষের জায়গা দখল করে নিয়েছে। না, এটা প্রশ্ন আসে না। অভিযোগ আছে ওই সময় নাকি বলে আপনি ক্ষমতা দাপট দেখাইতেন এবং সাইফুল ইসলামকে আপনি ট্যাগেল দিতেন। না, এগুলা মিথ্যা ভাই। আমি এই ধরনের ওনাকে ট্যাকল দেওয়ারও কিছু ছিল না, শেল্টার দেওয়ারও কিছু ছিল না, আর উনি আমাকে শেল্টার দেওয়ার কিছু নাই। অভিযোগে যার জমি জোর দখলের কথা উঠে আসে, অপরাধের খোঁজ টিম এবার সেই বিপ্লবের সাথে কথা বলে। তার কথাতেও সাইফুলের জমি দখলের অভিযোগটি অস্পষ্ট প্রমাণিত হয়। সাইফুল নামের কোনো ব্যক্তিকে কি আপনি চিনেন? হ্যাঁ, মনে করেন তিনি কোনো আপনার একটা জায়গা দখল করেছিল। বিষয়টা এরকম অ্যাকচুয়ালি আসলে এখানে ও না সাইফুল এমনি মানুষ হিসেবে কেমন এলাকার মধ্যে, সে কি কোনো বিশৃঙ্খলা করে কিনা? বা না, ওইরকম কোনো আসলে যে তার মানে ওই ধর্ম আর এই টাইপের না আর কি, কিন্তু লোকজনের অভাব নেই আগে ডাকলে হয় আর কি। এত কিছুর পরও অনুসন্ধানের তাগিদে আবারও সাইফুল ইসলামের কাছে হাজির হয় এশিয়ান টেলিভিশনের অনুসন্ধানী সদস্যরা। তার বিরুদ্ধে জায়গা জমি দখল, রকিবুল করিমের পাওনা টাকা এবং জোরপূর্বক অফিসের দখলের অভিযোগের বিষয়ে জানতে চায় অপরাধের খোঁজ টিম। এটা পুরাদে তার একটা আমাকে রাজনীতিভাবে হিম করার জন্য তার একটা পরিকল্পনা ছিল, সেইভাবে করছে, কিন্তু আমার কাছে সে কোনো টাকা পাবে না। সাইফুলের দাবি তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো ভিত্তিহীন। তিনি উল্টো রকিবুলের বিরুদ্ধে তার ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগ আনেন এবং সমস্ত অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন। এটা 18-19 সালের ঘটনা। 25 সাল তার আপন ফুফু আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিল কেন্দ্রীয় কমিটির। এই মহল্লায় 7-8টা বাড়ি করছে, মহানগরের 4-5টা ফ্ল্যাট আছে। এতদিন যদি সে টাকা পাইতো, সে আমারে তছনছ করে লাইতো। আপনারা তো শুনছেন তাদের থেকে। আমি ছোট ঘরের ফ্যামিলির ছেলে, ঢাকা শহরে কষ্ট করে আজ ভাই বোনকে মানুষ করছি, খাড়া করছি, নিজেও একটা পর্যায়ে আছি। 35 বছরের সাধনা। আমি হাতিঝিল থানার যুগ্ম আহ্বায়ক হয়েছি, আমি হাতিঝিল থানার সেক্রেটারি ক্যান্ডিডেট। এটা তারা ওয়ার্ড সভাপতি মোবাইল টিবিউট পরামর্শে তারা একটা পর একটা মামলা। কদিন আগে দেখছেন এখানে তার চাচা জায়গা কিনছে আমেরিকার প্রবাসী, তারা গন্ডগোল করে না, আমি কিচ্ছুই নেই ছিলাম, আমি এলাকায় ছিলাম নদী। তারা একটা মিথ্যা মামলা করিয়া পত্রিকা দিয়ে দেয়। পরে মহানগরের নেতৃবৃন্দ অবশ্য খোঁজ খবর নিয়ে ইয়া করে একটা টিম দিছিল, টিমে যাচাই বাছাইতে আমি বাচ্চা গেছি। তো আমার রাজনীতি ধ্বংস করে দিছিল তারা। ভালো কোনো একটা পদ বা আমি সেক্রেটারি ক্যান্ডিডেট হিসাবে না দাঁড়াইতারি, এটা নিয়ে তাদের মূল প্রতিশোধদারি। আসলে আমার তো কোনো টাকা পয়সা প্রমাণ পাবে না। আপনারা সত্য বললেন, কালোরে কালা বললেন। এটা আমার রিকোয়েস্ট থাকবো আপনাদের কাছে যে আমার যদি কোনো অপরাধ পান আপনারা প্রচার করেন, আর যদি আমার ভালো পান সেটাও আপনারা প্রচার করেন। দর্শক, উভয় পক্ষের অভিযোগ ও প্রতিউত্তর আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তবে প্রশ্ন, কে অপরাধী, সাইফুল ইসলাম নাকি শামসুল হক? এবার বিচার আপনাদের হাতে। জানান আপনাদের মতামত। আজ বিদায় নিচ্ছি, তবে যাবার আগে আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অনিয়ম চিত্রের খোঁজ পেলে অপরাধের খোঁজ টিমকে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।